নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা সিম্পল লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবারের সকাল সকাল বাজে এখন কত বাজে দেখি, ওই তো 10টা 40। তো তোমরা আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা শুরু করলাম মৌমিতা। তো এখন আমি চলে এসেছি স্কুল থেকে, আর আজকে খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে স্কুল, কারণ কালকে ওদের স্কুলে বসন্ত উৎসব আছে। তো কালকে যাব না, কোনো প্রশ্নই ওঠে না। মেয়ে তো নাচ টাচে নাম দেয়নি, একদিন রেস্ট পেলে ওই দিনই ভালো। আমার যেতে ইচ্ছে করে না, আর আমার শরীর চলে না, তো কালকে যাব না। তারপর রবিবার ছুটি, তারপর হয়তো সোমবার মঙ্গলবার, এখন ডায়েরিতে ছুটি লেখা আছে হোলির জন্য, দোল উৎসবের জন্য। তো দেখা যাক কদিন ছুটি দেয়, একদিন দেয় না 2 দিন দেয়, ডায়েরিতে 2 দিন আছে, সোমবার মঙ্গলবার। তো হচ্ছে আমি এখন মেয়ের বইগুলো গুছিয়ে নিচ্ছি, আর এখন বললো কিছু খাবো না, তো একটু পরে খাওয়াচ্ছি। 12টা 15-20 থেকে তখন প্রাইভেট আছে, তো সেই জন্য একটু পরে খাওয়াচ্ছি ভাত। ওকে ভাত হয়েই গেছে প্রায়, বাবা রান্না করে ফেলেছে। তো আমি এই যে গুছিয়ে নিচ্ছি, আর স্কুলের ব্যাগ থেকে বের করে প্রাইভেটের বইগুলো গুছিয়ে নিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। স্নান করলাম, স্নান করলাম, প্রণাম করলাম, নিয়ে এগুলো গুছাগাছি করছি। এই তো কাজ। আর জানো তো, সেদিনকে বলছিলাম না যে আমার গালে ব্যথা করছে না জিভে ব্যথা করছিল না, আমি বুঝতে পারিনি। মানে ওই কোয়াশের এখানে নিচের দিকে দাঁত আছে, দাঁতের লাস্টে একটা মাংসপিণ্ডের মতো উঠেছে, দাঁত বেরোচ্ছে মনে হয়। তো আক্কেল দাঁত না কি হেনা তেনা দাঁত বাবা, ওই বেরোচ্ছে মনে হয়, সেজন্য ব্যথা। মাংসপিণ্ডের মতো উঠে গিয়েছে। দিয়ে বরকে দেখালাম, তা বলছে মনে হচ্ছে দাঁত বেরোচ্ছে। কি অবস্থা বলো, এইদিকে এইদিকে ব্যথা ব্যথা শুধু। তো চলো গুছিয়ে নি। আরেকটা জিনিস দেখো, এই যে মাছটা আছে না, মাছটার কালারটা না চেঞ্জ হয়ে গেছে, দেখো কালো কালার হয়ে গেছে। আমি বলছি মনে হয় মরে যাবে। তো জিজ্ঞেস করলো যেখান থেকে কিনেছে, ওখানে খাবার আনতে গেছিলো, ওর খাবারটা শেষ হয়ে গেছিলো। তো ওখানে জিজ্ঞেস করলো, তো বলছে যে না, এটা ওই রঙটা চেঞ্জ হয় ওদের আরও বড় বয়ামে, মানে বড় ইতে আছে। তো ওরা বলছে এই দেখুন আমাদেরগুলোও হয়ে গেছে, এগুলো এক এক সময় কালার চেঞ্জ হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তো অনেকটা কালো হয়ে গেছিলো, এই দিকটা মোটামুটি একটু ঠিক কালারে এসছে এখন, গোল্ডেন কালারে। আর ওই দিকটা কালো হয়ে আছে ওপরটা। যখনই লোক দেখবে তখনই মানে লাফালাফি করতে শুরু করে দেয়। খেলা করছে দেখো কি সুন্দর। তো এখন এই যে বইটই গুছিয়ে আমি গ্যাস পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন সব যা ছিল বেরিয়েছিল, রান্না করা বাসন সেগুলো গুছিয়ে নিয়েছি, কড়াই টড়াই মেজে। এখানে রান্না হচ্ছে মাছের ঝোল সজনের ডাঁটা দিয়ে, মানে একদম হালকা রান্না। আর হচ্ছে এটা মসুরের ডাল, আর নিম পাতা দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর আলু টমেটো সেদ্ধ। আর ভেতরে হাঁড়ির ভেতরে দাঁড়াও দেখায়, হাঁড়ির ভেতরে আছে হচ্ছে মাছ ভাজা। তো রীতিশা তো মাছ ভাজা খাই জানো তোমরা, তো সেই জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে এখন একদম হালকা রান্না হচ্ছে, বাবা খায় না বলে রিচ। আর দেখো আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এলাম, মানে রান্না টান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেল, দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে এলাম। সব খুলে ফেলেছি, ওর মানে যা কিছু বডি পার্টস ছিল, তো ওগুলো খুলে বাইরে একদম মেজে নিয়েছি পরিষ্কার করার জন্য। আর চারিদিকে মানে জড়াবড়ি করে একদম ফ্রিজের অবস্থা খারাপ হয়ে গেছিলো অনেকদিন থেকে, 2-2.5 মাস থেকে মানে পরিষ্কার করাই হয়নি। তো রীতিশা একটু বদমাশিও করছে, হেল্প করছে, মুছে দিচ্ছে একটু, এটাই। আর আমি এগুলো সব এই দেখো বাইরে নিয়ে যেয়ে সার্ফ দিয়ে মাজলাম, এই কাঁচ টাঁচগুলো একদম সব মাজলাম, আর ভেতরটা ওই কলিং দিয়ে ধুয়ে মানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলো রোদ্রে দিয়ে দিয়েছি, ধুয়ে একদম চকচকে করে ফেলবো। আর দোল আসছে সামনে, তো সেই জন্য। আর ফ্রিজ একটু মানে অপরিষ্কার হয়ে থাকলে কেমনই লাগে নিজেকেও, তাই না বলো? তো চলো সব সম্পূর্ণ করে তারপর দেখাই। দেখো একদম চকচকে করে ফেলেছি, মোটামুটি 1.25 ঘন্টা মতো লাগলো আমার পরিষ্কার করতে। আর ওপরটাতে তেমন কিছু নেই, দোকানের খাতাটা আছে, আর ওটা পেতল কাঁসা বাসন মাজার একটা আছে, ওই পাউডার, এগুলোই সব আছে ফ্রিজের মাথার ওপরে। আর এই জল ভরে রাখলাম
একটু বরফ টরফ জমানোর জন্য। আর এই যে তেমন কিছু নেই গো ফ্রিজে, চিজটা ভরা আছে, আদা লঙ্কা ওই কটা চমচম মিষ্টি ভরা আছে, এগুলোই আছে এখন। আর এদিকে আছে হচ্ছে পাউরুটি। তারা পাউরুটিটা না গার্ডার দিয়ে রাখতে হবে, গার্ডার দেওয়াই ছিল, তো রীতিশা একটা কুকুরকে বের করে এক্ষুনি দিল, সেই জন্য খুলে দিয়েছে। আর ওটা মৌসম্বি লেবু, শশা, কাগজি লেবু, আম অর্ধেক, সজনের ডাঁটা একটু, বিমস একটু, নিম পাতা, এগুলোই আছে। তো যা ছিল তো দেখিয়ে দিলাম। আর দাঁড়াও গার্ডার দেখি কোথায় আছে, তো গার্ডার দিয়ে বেঁধে নেব পাউরুটিটা, না তো আবার পরে মনে করলে তখন আমি ভুলে যাবো, জানো তো। তো দেখো কী সুন্দর, খুললেও ভালো লাগে তাই না, এইভাবে দেখে যে পরিষ্কার হয়ে আছে। এই দেখো এখানেই গার্ডার আছে, আমি একটু বেঁধে নিই, দাঁড়াও। তো ক্যামেরা নিয়ে হচ্ছে না, আমি দাঁড়াও বেঁধে তারপর দেখাচ্ছি। এই দেখো বেঁধে নিয়েছি, এখানে রেখে দিলাম। টিফিনে দেওয়া হয় একটু আধটু, সেই জন্য রাখাই থাকে পাউরুটি টাউরুটি এনে। আর ও তো মৌসম্বি খেতে ভালোবাসে, সেই জন্য মৌসম্বি আনাই থাকে আমার। তো এই টুকটাকে আর 12 মাসই আমার ফ্রিজ চলে, শীতকালেও ফ্রিজ চলে, জানো তো। অন করে দিই, আর খুললেই বেশ পরিষ্কার জিনিস, খুললে বেশ ভালো লাগে। দেখো একদম চকচকে, আর একটু অপরিষ্কার হয়ে থাকলে মনে হয় যে না কেমন লাগছে একটু। তো একদম চকচকে করে নিয়েছি। আর এই যে রীতিশারও টাইম হয়ে গেছে, রীতিশাকে পাঠিয়ে দিই। আর ওকে তো দাঁড়াতেই হবে আমাকে, কারণ ও কুকুরের জন্য একদম মানে ভয়ে আর বেরোতে পারে না। আসার সময় ওর বৌদিকে বলবে একটু দাঁড়িয়ে দাও, আর আমি যাওয়ার সময় আমাকে বলবে একটু দাঁড়িয়ে দাও। ওই যে কুকুরটা শুয়ে আছে, একদম আস্তে ভয়ে ভয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গেছি। মেয়েকে পাঠিয়ে দিলাম প্রাইভেটে, আর কিছু কাজ নেই এখন আপাতত। হচ্ছে গিয়ে বাইরে যে মোটরটা আছে ওটা চালানোর দায়িত্ব আমার, বাবা চাবি দিয়ে গিয়েছে, মানে আশেপাশের বাড়িতেই 3-4টে বাড়িতে কাউরি না কাউরি বাড়িতে চাবিটা থাকে, তো ওটা মনে করে চালিয়ে দিতে হবে। মোটামুটি 12:30 পৌনে 1টার দিকে চালাবো। আর বাড়ি থেকে 1 বালতি জল নিয়ে আসবো, ব্যাস। আমাদের ট্যাঙ্কিতে একটু জল ভরে নেবো বাইরের মোটর থেকে, এই তো কাজ। আর কিছু না, হাঁপিয়ে গেছি প্রচণ্ড। খেয়ে খেয়ে করতে লেগেছিলাম, দেখে কেমন খিচিবিচি লাগছিলো, একটু নোংরা হলে কেমন খিচিবিচি লাগে। তো আমাদের বাড়িতে তো পুরুষ মানুষ ইউজ করে বেশি, নিম পাতা ফাতা পড়েছিল চারিদিকে, একটু সব গুটিয়ে রাখলাম। চলো, এই দেখো গাছটাকে মাটিটাকে খুঁড়ে দিয়েছে, আর এইগুলো মরে গেছিলো পাতাগুলো, ওগুলো কেটে দিয়েছে। এই ওপরটাতে ডগা বেরোচ্ছে আবার। রীতিশা ব্যায়াম করতে গেল, তো আমাকে তো অত্যাচার করছিল, আর ঘুমায়নি কিছু না। 2টোর সময় প্রাইভেট থেকে এসছে, তারপর বদমাশি করছিল, তো খেলা করছিল বিছানা লাফালাফি ঝাঁপাঝাঁপি। তারপর ওর বাবা এলো, খেতে দিলাম। ওই করতে করতে আমি একটু শুয়েছিলাম, দিয়ে এখনই 4টে বাজে, 4:15 বাজে, তো গেল ও, আজান হচ্ছে। আমি এবার একটু শান্তিতে শোবো, না তো আপনি এদিকে 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 আবার উলট পালট করছিল। চলো, সন্ধেবেলা এখন মুড়ি দিয়ে দিয়েছি ওকে, ও খাচ্ছে। আর বাবা হরিনাম করছে, তো বাবারও মুড়িটা বেড়ে নিয়েছি, আমারও বেড়ে নিয়েছি। তো মাখিয়েছি হচ্ছে এই যে শশা কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে সেই ভাজা মশলাটা করা ছিল, তো ভাজা মশলাটা দিয়ে মাখিয়েছি। আর হচ্ছে একটু তেল জিরে শুকনো লঙ্কা ভেজে গরম করে মাখিয়েছি। এইভাবেই খাবো আজকে মুড়িটা, ইচ্ছে করলো। তো বাবার জন্য এই যে লাল চা হচ্ছে, আর আমার ওইদিকে সাইডে মুড়িটা বাড়া আছে, দেখতে পাচ্ছ। তো লাল চা করে দিচ্ছি বাবার জন্য। বাবার হরিনাম এখনও শেষ হয়নি, তো বাবারটা ঢেকে এলাম। বাবা বললো এই 2-3 মিনিটে হয়ে যাবে, তো সেই জন্য বাবার চা মুড়ি ঢেকে এসছি, বাবা খেয়ে নেবে। আর আমরা এই ঘরে চলে এলাম। তো খিদে পেয়েছে, আবার মাথাও ধরে গেছে খুব, তো সেই জন্য মানে খেয়ে নিই, আর তারপর শুয়ে পড়বো। মেয়েকে বলছি যে আজকে পড়াতে বসাতে পারবো না বাবু, এত মাথায় যন্ত্রণা করছে।
আর রাত্রেবেলায় তো কিছু হবে না আশা করছি, ভাত আছে। তো ভাতটাকে আজকে হচ্ছে আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে ডিম দিয়ে ভাজা করে নেব, দিয়ে খেয়ে নেব। আর মাছ আছে দিনেকার, তো এইভাবেই চালাবো। আজকে বরকে ফোন করে বললাম, তো বলছে ঠিক আছে খেয়ে নেব। তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই। আর 2 চামচ মতো চা বেড়েছে, তো চাটা নিয়ে চলে এলাম। বাবা মানে 1 কাপ হয়ে গেছে আর 2-4 চামচ মতো বেড়েছে, তো সেটা নিয়ে এলাম। আর রীতি সাহেব যে এখানে চলে এসছে আমার কাছে, খেতে বসে গেছে। আর তো 2 চামচ লাল চা কি নষ্ট করব, তো খেয়ে নিই। আমি সাধারণত চা খাই না, তবুও নিয়ে এলাম, এটা খেয়ে নেবো, ঠান্ডা হয়ে যাক দিয়ে খেয়ে নেবো, গরম আবার খেতে পারি না আমি। তো চলো খেয়ে নিই 2 মিনিটে। তো বন্ধুরা এখন রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ক্যামেরা করতে ভুলেই গিয়েছি একদম। তো ভাতটাকে ভেজে নিয়েছিলাম আলু পেঁয়াজ দিয়ে, আর কি, আর মাছ ছিল, তো এই দিয়ে খাওয়া হয়ে গেছে সবারই। আমি একদম ভুলে গিয়েছি যে আজকে ভিডিও শেষ করিনি, এডিট করতে হবে, সবই ভুলে গেছিলাম। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর আমি হাসি, আমার মুখটা আছে কিন্তু আমার মাথায় খুবই যন্ত্রণা করছে, তো জোর করে একটু খেলাম। তো চলো, মশারি টাঙানো হয়নি, মশারি টাঙাবো। এই যে দেখো ব্ল্যাঙ্কেটটাকে ওপরে পেতে দিয়েছে, বদমাশি করছে। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরেরটা ভিডিওতে পরের দিন। টাটা।